নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনার জীবন সম্বন্ধে আপনারা জানতে পাচ্ছেন কি হবে, অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন, এবং সেইভাবেই যদি আমরা চালিত হই তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান ভাগ্যদিশা আপনাদেরকে সেইভাবেই পথ দেখায়, এবং সেই পথ ধরেই যদি আপনারা চলতে পারেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আপনাদেরকে ঘিরে থাকবে, সেটাই বলার কথা। তার কারণ আমরা একদম 2025-এর শেষ প্রান্তে চলে এসেছি। মানে আমরা কি আজকে 1 ডিসেম্বর, মাত্র হয়তো 30 দিন বাকি, আর 30টা দিন পরেই কিন্তু নতুন বছরে আমরা নতুন বছরকে দেখব নতুনভাবে। আর আমাদের জীবনটাকেও যদি সেইভাবে গুছিয়ে নিতে পারি, নতুনভাবে মোড় দিতে পারি, তাহলে কিন্তু আর বলার কিছু নেই। অবশ্যই সেই আস্থা, সেই ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের সময় ঠিক এই সময় যে ব্যক্তিত্ব উপস্থিত হন আপনারা জানেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং তার সঙ্গে সম্বন্ধে একটু আমার বলতে হয়, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, এবং তার সঙ্গে বাস্তবিক সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষ। সেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি। আমাদের অনেক কিছু জানার বিষয় থাকবে, তার কারণ 2026 আমাদের কেমন যাবে এটাই হলো মূল কথা। আমাদের 2025 আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর আমাদের দোরগোড়ায় রয়েছে 2026। এবার ওই সাল থেকে কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট, আমাদের চলার পথটা কেমন হবে সেটা আমি সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু সব কিছু আপনারা জেনে যাচ্ছেন। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, ওং নমো ভগবতে বাসুদেবায়, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। সব সময় বলবো ভগবানের নাম এবং ভগবানের জপ করবেন। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটাকে মেনে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু লাইফে সাকসেস আসবে না। আমি বলি, ফোনে জানার থেকে মেন হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড বুকিং করে সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সাফল্য আসবে। আমি তো সবসময় বন্ধুর মতন পাশেই আছি, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা না নিলে সেটা কিন্তু শুধু জেনে এখানে ফোন করে জানলাম লাইভ অনুষ্ঠানে, তাতে কোনো লাভ হয় না। কি করতে হবে, কি করলে সাফল্য হবে, এইটাকে কিন্তু মানুষের জানার সবচেয়ে বড় প্রয়োজন। আজকে বলবো 2026 সালে রাশিফল নিয়ে বলবো, কিন্তু রাত্রিরেও অনুষ্ঠান আছে, 9টার সময়ও আমি এইগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা সিরিয়াস হন, লাইফে না হলে কিন্তু সাকসেস আসবে না। লাইফ এমনি চলে না, শুধু জানলাম বাড়িতে চুপ করে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। সঠিক জ্যোতিষীয় পরামর্শ এবং সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করা, এইটাই লাইফের সাকসেস। দেখে নিই কি আছে। একদম স্যার, আজকে কিন্তু আমাদের একেবারে কৌতূহল, আমাদের খুব ইন্টারেস্টিং। আজকে কিন্তু আমরা এগিয়ে যাব 2026-এর জাতক জাতিকার রাশিগত বিচারে কার কি পজিশন আছে, আমরা সব এই বিশদভাবে জানবো। কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার, আপনাকে কোথা থেকে? বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানতে চাইছি। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে প্রীতম সিং, জন্ম সময় হচ্ছে, জন্ম তারিখ হচ্ছে 31/3/1998। 31/3/1998। 98 টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 2:30 AM। রাত্রি 2:30। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুরে যেতে পারি। বিষ্ণুপুর। আচ্ছা, কি বিষয়? আচ্ছা, সেটা তো স্যার অবশ্যই বলে দেবেন। কি বিষয় জানার আছে? হ্যাঁ, কি বিষয় আজকে জানবেন? আমি ক্যারিয়ার। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দিয়েছি, তো আমি এটা জানতে চাইছি যে স্যার হবে আমার? তুমি আগেও ফোন করেছিলে কি? না। তোমার লগ্ন হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি, জানতে? মেষ রাশি জানতাম আমি। তুমি কি কনস্টেবলের পরীক্ষাটা দিয়েছো রিসেন্ট যেটা হলো? হ্যাঁ স্যার, ওইটা দিয়েছি। সেটা তো অনেকেই আমার ক্লায়েন্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা প্রতিকার করে পরীক্ষা দিয়েছে। তুমি রবি শনি, তবে মঙ্গল শনির প্রতিকার করেছো? আমি একটা তিনমুখী রুদ্রাক্ষ পড়ে আছি। মোটেও এইটা পড়ে কিছু লাভ হবে না। এগুলো বিচার করে সঠিক প্রতিকার না নিলে, আজকে আমি জানি যে কনস্টেবলের পরীক্ষা দিতে গেছে, আমার প্রায় 12 জন দেখায়, তারা সব প্রতিকার নিয়ে গেছে, এবং আমি বলেছি 12 জনই চান্স পাবে। যদি সঠিক প্রতিকার না করো তোমার চান্স পাওয়ার অসুবিধা আছে। একমাত্র ঘুর পথে যদি
কোনো ঘুষ দিয়ে বা দিয়ে হতে পারে, কিন্তু সোজা সাপটা হওয়ার মানে কঠিন। জন্মছকে রবি হচ্ছে রাজ্যকারজ্ঞ পুলিশে চাকরির, সরকারি চাকরি মানে রবি, সেই রবি শনিযুক্ত, তাহলে সরকারি চাকরিটা হবে কি করে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মঙ্গল হচ্ছে পুলিশ মানে যুদ্ধ, মঙ্গল হচ্ছে আর্মির চাকরি, পুলিশের চাকরি, প্রশাসনিক চাকরি গঠন দেয়, সেই মঙ্গল শনিযুক্ত, তোমার কি করে চাকরি হবে? সুতরাং এইগুলো প্রতিকার না করে আমার কাছে আমি তো জানি যে পরীক্ষা হচ্ছে, 12 জন কনস্টেবলের পরীক্ষা দিয়েছে, তারা আমার পত্রিকার প্রতিবেদন নিয়ে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষায় বসেছে, তারা 12 জনই চাকরি পাবে, কিন্তু তারা প্রতিকার নিয়েছে। না প্রতিকার নিলে অত সহজ না এখনকার দিনে সরকারি চাকরি পাওয়া। যাই হোক, অত তোমার টেনশনের কিছু ব্যাপার নেই, দাদা রয়েছেন সর্বক্ষণ তোমাদের সঙ্গে রয়েছেন, এবং নেক্সট বারে, এবার যদি না হয় নেক্সট বারে তুমি প্রিপারেশন নাও। সরকারি চাকরির মেন গ্রহটা কোনটা? রবি। সেটাই যদি পাওয়ার আপ রবি শনি যুক্ত, রবি রাহু যুক্ত, রবি কম্বাস্ট, মঙ্গল কম্বাস্ট, মঙ্গল রাহু যুক্ত, মঙ্গল শনি, কোনো দিন কোনো প্রশাসনিক চাকরি পাওয়া যায় না। দারুণ কথা, দারুণ। 5 লক্ষ 6 লক্ষ পরীক্ষা দিয়েছে কনস্টেবলের, আমার তো জানা আছে, তার মধ্যে নেবে কতজন? 2000 থেকে 5000 নেবে, তার মধ্যে নাম ঢোকানো যাদের রবি বলবান তারাই পাবে। সুতরাং সঠিক প্রতিকার না করলে কখনো পরীক্ষায় চান্স পাওয়া এখনকার দিনে খুব কঠিন। এক ঘুর পথে চাকরি পেয়েছে, আমরা দেখেছি জন্মছক ম্যাচ নেই বা জন্মছকে বলবান নেই, কিন্তু তারা পয়সা করি বা কোনো রকমভাবে পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে চাকরি পেয়েছে, রাজনৈতিক নেতাদের ধরে। তাছাড়া সোজা পথে চাকরি পেতে গেলে তাকে কিন্তু অবশ্যই জন্মছক বলবান হতে হবে এবং প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি তাই বলি, সিরিয়াস লোকেরা আসুন, আগে থেকে প্রতিকার নেওয়ার দরকার। পরীক্ষা হয়ে গেছে তারপরে তুমি জিজ্ঞেস করছো, কিছুই হবে না, তোমরা সিরিয়াস না। আর যারা সিরিয়াস আমি বলি তারা যোগাযোগ করছে, তারা সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান নিয়ে তবেই তারা পরীক্ষায় বসেছে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোনো যায়। যাই হোক, আজকে রাশিফলটা বলবো। হ্যাঁ, আমরা রাশিগত বিচার একটু আমরা জেনে নেব, জাতক জাতিকার কি তাদের ডেভেলপমেন্ট বা কি তাদের গ্রহ কি বলছে, আমরা সেই বিষয়ে আজকে জানবো দাদার কাছে। 2026 সাল রবির বছর, 6, 2 আর 2 টোটাল যোগ করলে কত হয় আপনারা জানেন? 10। 10কে যোগ করলে হচ্ছে 1। 1 মানে সান, সূর্য। রবি সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবির বছর 2025 থেকে 26 সাল কিন্তু ভালো যাবে সবারই। রবির বছর অনেক লোকের কিন্তু চাকরি বাকরি বা উন্নতি হবে, যাদের রবি বলবান আছে, এটা মাথায় রাখতে হবে। রবির বছর, রবি সাকসেস দেবে, খুব সুন্দর করে বোঝাচ্ছি। যাদের রবি বলবান আছে, রবি কোথায় বলবান থাকে? রবি বৃহস্পতির সাথে যুক্ত, রবি চন্দ্রের সাথে যুক্ত। রবি সব সময় যদি বৃহস্পতির সাথে গজকেশরী মানে যোগ সৃষ্টি করে বা জীব যোগ সৃষ্টি করে, তাহলে কিন্তু জীবনে সাকসেস আসে। সেই জায়গা থেকে রবি যেই বৃহস্পতি যুক্ত হয়ে গেল, রবি কিন্তু চচ্চর করে তুঙ্গি স্থান হলো। আবার রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি হলো সিংহ রাশি, তাদেরও কিন্তু উন্নতি হবে। সুতরাং রবি যাদের বলবান আছে তাদের কিন্তু 2026 সাল চরম উন্নতি। দেখি কে আছে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, অরূপ পাত্র। আমার সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, 1960 সাল 12 জানুয়ারি। 1960 12 জানুয়ারি। 1960, 60 তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 1960। আচ্ছা, প্রথমে ডেট বলুন, টাইমিংটা বলুন, জন্ম সময়। বৈকাল 4টে। বৈকাল না 4। ডেট কত? ডেট 12 জানুয়ারি তাই তো? 12 জানুয়ারি। বাহ, খুব ভালো দিনই আপনার জন্ম। হ্যাঁ, কত বিকেল? আচ্ছা, বিকেল কটায় বললেন টাইমিংটা? বৈকাল 4টে। বৈকেল 4টে। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। কি জানবেন আজকে, কি বিষয় জানবেন? আর্থিক অবস্থা একটু দেখুন তো। ঠিক অবস্থা। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশি জানতেন? হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি মিথুন লগ্নের জাতকদের লগন চাঁদা হয়, এদের ছাড়া জীবনই স্ট্রাগল করতে হয়। প্রথম কথা, রবি শনি 20 যোগ, মঙ্গল শনি 20 যোগ,
এ আপনার জন্মছকেও রয়েছে, নানানভাবে মানসিক ডিপ্রেশন, আর্থিক জায়গাটা ততটা বলবান হচ্ছে না কিছুতেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কিন্তু এইগুলো প্রতিকার করেনও নি, আগামী দিনও করবেন কিনা সন্দেহ আছে। আপনার সময় কিন্তু মোটেও ভালো যাচ্ছে না দাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মানসিক ডিপ্রেশন, সুতরাং এইটা বয়স থাকতে আপনি প্রতিকার করেননি, এখন তো অনেক বয়স হয়ে গেছে, আপনি কিন্তু মানসিকভাবে দিন দিন ভেঙে পড়ছেন এবং আর্থিক জায়গাটাও খুব নেগেটিভ। এখন আমার কাছে এসে কোনো লাভ নেই, আর আপনি সিরিয়াসও নয়, আর প্রতিকার নিয়েও কোনো লাভ হবে না। এখন ভগবানের নাম জপ করুন, ভগবানের চিন্তা করুন, দেখবেন সেই যদি মুখ তুলে তাকায় আপনার উপর। বুঝতে পেরেছেন? আচ্ছা। ঠিক আছে, কারণ ধন্যবাদ সিরিয়াস দাদা, হতে হ্যাঁ, হবে, serious সময় হতে থাকতে হবে। হবে, সময় থাকতে থাকতে সঠিক প্রতিকার নিতে হবে। একটা লোকের 65, 70, 80 বছর বয়সে আর কি হবে? সময় থাকতে থাকতে আমাকে জীবনটাকে ঠিক করতে হবে, না হলে কিন্তু জীবন খুব স্ট্রাগল। এখনকার দিনে মানুষরা প্রত্যেকে যুদ্ধ করছে, একটা পজিটিভ দিক না হলেই সে কিন্তু পা ফসকে পড়ে যাবে। তাই মানুষকে সিরিয়াসলি এগোতে হবে, না হলে মানুষ কখনোই ভালোভাবে জীবন কাটাতে পারবে না। তাই আমি বলি, যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করছে এবং তারা সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করছে, তবেই তাদের সাফল্য আসছে। নচেত লাইফে অত সহজ না এগোনো। জ্যোতিষ শাস্ত্রটাকে মানতে হবে, ভগবানকে মানতে হবে, আর নিজের চেষ্টা থাকতে হবে, তবেই লাইফে সাকসেস হবে। না হলে সাকসেস পাওয়া খুব দুঃখজনক, বা সাকসেস যারা পাচ্ছে মাঝে মাঝেই তাদেরও নানান রকম ভাবে দুঃখ যন্ত্রণার মধ্যে হতে হচ্ছে। তাই সমস্ত গাইড মেনে চলতে হবে, তবেই লাইফে এগোনো যাবে। 2026 সালে রবির বছর, রবি যাদের বলবান আছে, রবি বুধ বুধাদিত্য যোগ, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মেষ রাশিতে যাদের রয়েছে, রবি তুঙ্গ স্থানে রয়েছে, তাদের কিন্তু ক্যারিয়ারে উন্নতি হবে। প্রথম কথা, সব দিক দিয়ে তাদের রবির বছর। আর রবি যাদের শনিযুক্ত, রাহুযুক্ত, নেগেটিভ পজিশনে আছে, তাদের কিন্তু নানান সমস্যার মধ্যে পড়তে হবে, পরিষ্কার কথা। না হলে ওভারঅল রবির বছরে কিন্তু জীবনে অনেক লোক উন্নতি করবে। কারা উন্নতি করবে? প্রথম থেকে বলি, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 চলছে, এটা জানতে হবে। সুতরাং 7.5 যারা প্রতিকার সঠিকভাবে করেছে আর যাদের রবি বলবান আছে, তারা ভালো থাকবে। সুতরাং খুব সিম্পলভাবে বোঝাচ্ছি, রবি বলবান, 7.5 প্রতিকার করেছে, তাদের উন্নতি হবে। এবার রবি ধরুন মেষ রাশিতেই বসে আছে, রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে, তাদের এডুকেশনে উন্নতি হবে, তাদের চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। আবার রবি বৃহস্পতি যুক্ত হলেও উন্নতি হবে। কিন্তু রবি রাহু যুক্ত, রবি শনি যুক্ত, তাদের কিন্তু নেগেটিভিটি পোয়াতেই হবে, 7.5 যদি প্রতিকার না করা হয়। এইগুলোই পয়েন্টগুলো আপনাকে ধরিয়ে দিচ্ছি। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে সময় চরম ভালো, কারণ বৃষরাশি একাদশ স্থানে শনি মহারাজ বসে আছে। এবার যে ব্যক্তির বৃষরাশির রবিও বলবান, রবি বৃহস্পতি যুক্ত, রবি বুধ, তাদের তো মানে অর্থনৈতিক উন্নতি না, প্রচুর অর্থ রোজগার করবে, সে বিজনেস হোক, কেরিয়ার হোক, কারণ বৃহস্পতিও তাদের বলবান। বৃষরাশির 3য় স্থানে এখন বৃহস্পতি রয়েছে, সেও মার্চের পর মার্গী হয়ে যাবে, মার্চের পর থেকে তারা ট্রিমেন্ডাস সাফল্য পাবে। এগুলোই পুঙ্খানু বিচার। বৃষরাশি আগামী দিন চরম উন্নতির দিক আসছে। সুতরাং 2026 সালে বৃষরাশির যে জাতকদের, জাতিকাদের রবি বলবান আছে, তাদের কিন্তু উন্নতির শিখরে চলে যাবে। এইগুলো সুন্দর করে বোঝালাম। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে মেন হচ্ছে বুধের, এদের হচ্ছে বুধ রাজ্যকারক গ্রহ, এদের দশমে আবার শনি রয়েছে মার্গী অবস্থায়, দারুণ ব্যাপার। 2য় স্থানে বৃহস্পতি চলে আসছে মার্চে, সুতরাং পয়সা দেয় 2য় স্থান, সেখানে বৃহস্পতি প্রবেশ করেছে। মিথুন রাশির তো দারুণ সময়। যদি রবি বলবান থাকে জন্মছকে, তাহলে তো আর কথাই নেই। এডুকেশন, ফাইন্যান্স, বিবাহিত জীবন, কেরিয়ার, পড়াশোনা, সব দিক দিয়ে মিথুন রাশি উন্নতির দিক দেখবে। সুতরাং এগুলোই পয়েন্ট ওয়াইজ আলোচনা,
আপনার সেই আলোচনাগুলো যখনই বুঝতে পারবেন তখনই ক্যারিয়ারে উন্নতি হবে, তখনই সাফল্য আসবে। এইভাবে আমি বুঝিয়ে বলি, সিরিয়াস হন, মানুষকে সিরিয়াস হতে হবে, জন্মছকটাকে সঠিক বিচার বিশ্লেষণ করে এগোতে হবে, তবেই সাকসেস, তবেই ক্যারিয়ারে উন্নতি হবে। যাই হোক, চেম্বারগুলো একটু বলে দাও। একদম, আসলে আমাদের এই অনুষ্ঠানটি যেমন বিশ্লেষণ থাকে, ভীষণভাবে আপনাদেরকে অনেক কিছু আমরা সতর্ক করে দিই, সজাগ করে দিই। তার কারণ অনুষ্ঠানটি কিন্তু ভাগ্য দিশা, আপনার ভাগ্য দিশা, অর্থাৎ আপনাকে সেইভাবে পথ দেখিয়ে দেওয়া, সেই পথটা যেন একেবারে মসৃণভাবে আপনি এগিয়ে গিয়ে আপনার গন্তব্যস্থলে, সঠিক গন্তব্যস্থলে যাতে পৌঁছাতে পারেন, এটাই হলো মূল কথা। আর সেইভাবে কিন্তু আমাদের সঙ্গে যিনি থাকেন গেস্ট, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তবিক সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আর আপনারা জানেন যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনুষ্ঠানটি যেমন দেখছেন তেমন কিন্তু প্রপার প্রেডিকশনটা পাচ্ছেন, ঘরে বসে পাচ্ছেন। 8 ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের সঙ্গে তিনি থাকেন, একেবারে বন্ধুর মতন, ফ্রেন্ড ফিরোজাবার গাইড। আপনাকে সেই গাইডলাইন্সগুলো দেবেন এবং একদম স্বচ্ছতার মধ্য দিয়ে, যেটার মধ্যে কোনো ইয়ে নেই, আর্টিফিশিয়াল কিছু নেই, কৃত্রিমতা নেই, একদম আপনাকে পারফেক্ট কথাটা বলে দেবেন, এই সমস্যা আপনার, এইভাবে আপনার প্রতিকার নিতে হবে, সব কিছু সুন্দরভাবে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন। আর আপনারা জানেন যে কোন সময় গ্লোব টিভির পর্দা আপনারা অনুষ্ঠানটি দেখছেন। মঙ্গলবার 2:40 মিনিটে দেখছেন, বুধবারে 2:35 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন। তেমনি আপনারা বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং শুক্রবার দিনও কিন্তু আপনারা 6:50 মিনিটে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি। যেমন লাইভ অনুষ্ঠান দেখছেন তেমন রাত্রি 9টার সময়, 9টা থেকে 9:45 মিনিট আপনাদের সঙ্গে রয়েছি আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে। এবং শনিবার দিনও দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং রবিবার 2:40 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এবং শনিবার দিন রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন, এবং সোমবার আপনারা এই সময় অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া কিন্তু রাত্রি 9টার সময় আবার আমরা ফিরে আসছি আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান নিয়ে, 9টা থেকে 9:45 মিনিট পর্যন্ত। বুকিং নাম্বারটা আমার টিভি স্ক্রিনে আমি রয়েছে, সেই আমি নাম্বারটি বলে দিচ্ছি, 9477027853। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আরেকটি যে নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। আর চেম্বারগুলো আবার একটু আমি জানিয়ে দিচ্ছি, যেগুলো প্রপার চেম্বার, সাউথে আপনারা কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, এবং ডানলপে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং অনলাইন কিন্তু বুকিং চলছে। প্লিজ আপনারা বুকিং করতে থাকুন। যার যেটা সমস্যা রয়েছে প্লিজ সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না, এটাই বারবার করে বলা। 2025 শেষ, অনেক আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সবগুলো পড়ে রয়েছে, সেগুলোকে পূরণ করার জন্য সামনের বছরগুলো যাতে ভালো এগিয়ে যেতে পারে, তার জন্য এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি মেকেদা থেকে বলছি, সুমন হাজরা। সুমন হাজরা, বলুন সুমন বাবু, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 13/1/1988। 1900 কত? 1988। 88, টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইম সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কোথায়? নমস্কার, মেকেদা, মেচেদা। পূর্ব মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা, বলুন। পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, কি বিষয় জানবেন? আমার এই চাকরিটার বিষয়ে জানতে চাইছি। চাকরি তো ভালো কিছু হচ্ছে না, তাই তো? না না, যে কোনো জায়গায় যাচ্ছি ঠিকঠাক সুটেবল হচ্ছে না। রবি শনি বীজ যোগ, এই যে রবি তো ভালো নেই, রবি শনি বীজ যোগ, মকর লগ্ন, তুলা রাশি, তোমার কিন্তু উন্নতিতে বাধা, কেরিয়ারে মানসিক ডিস্টার্ব, এবং বৃহস্পতি রাহু, এটাও গুরুচণ্ডাল দোষ হয়ে রয়েছে। সুতরাং বৃহস্পতি অর্থ দেয়, সেই অর্থনৈতিকভাবেও তুমি উন্নতি পাচ্ছ না, তাই তো? না, পাচ্ছি না। তাহলে এগুলো সঠিক প্রতিকার না করলে, বাড়িতে বসে থাকলে কোনো কিছুই হবে না। তাই হচ্ছে তো, বাড়িতে বসে আছো কিন্তু প্রতিকার নাওনি, তাই তো? না না, প্রতিকার আমি কাউকে দেখাইনি আজ পর্যন্ত, আপনার প্রোগ্রামটা দেখলাম। তাহলে এগুলো ঠিক না করলে আগামী দিন তোমার সমস্যা আসবে। আমি বলে দিলাম, তুমি সিরিয়াসলি বুকিং করো, না হলে কিন্তু এর পরে আর কোনো মানে ভালো ডেভেলপমেন্ট আসবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে। বুকিং করতে থাকো, বুকিং করো। তার কারণ এই যে যদি সামনের আগামী কাল বা আগামী জীবনটাকে যদি ভালো করতে চাও, তাহলে কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, যিনি কিন্তু তোমাদের একদম সঠিক বিচারের মাধ্যমে, প্রতিকারের মাধ্যমে তোমাদের একটা 100% রেজাল্টটা দিতে পারেন। সেই চ্যালেঞ্জ বা সেই আস্থা ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং আমরা প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠান থাকে, বিভিন্ন আলোচনা থাকে, আগে থেকে আপনাদের অ্যাওয়ারনেস করা, সতর্কতার জায়গাটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। একজন সঠিক মানুষের সেই
জায়গাটাকে তৈরি করতে পারেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো, কিছু সময় রয়েছে দাদা। আমাদের এই যে রাশিগত বিচারে আমরা মিথুন রাশি পর্যন্ত বললাম, এবার কর্কট রাশি। কর্কট রাশির মানে এত টিমেন্ডাস ভালো সময় আসতে চলেছে, বিশেষ করে মার্চ মাসের পর থেকে কর্কট রাশিতেই বৃহস্পতি মার্গী হবে আমরা এবং শনি দশমে থাকবে। সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে কি হলো, রাজ্যকারক গ্রহ বৃহস্পতি লগ্নেই থাকবে, রাশিতেই থাকবে, প্লাস শনি। যাদের রবি বলবান আছে, বৃহস্পতি বলবান আছে, তাদের তো উন্নতির শিখরে নিয়ে যাবে কর্কট রাশির। মার্চ মাস থেকে তাদের এত ডেভেলপমেন্ট আসবে যে তারা ভাবতে পারবে না। কিন্তু তার রবি বৃহস্পতি বলবান থাকতে হবে জন্মছকে, কারণ কর্কট রাশির রাজ্যকারক গ্রহ রবি আর বৃহস্পতি। রবির বছর, রবি বলবান থাকলে তো কথাই নেই, আর বৃহস্পতি লগ্নে বসছে, সুতরাং অভূতপূর্ব উন্নতি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। দেখি কে আছে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি সুশোভন পাই বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিমে সুশোভন বাবু বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। 8 ডিসেম্বর 1997। 8 ডিসেম্বর 1997। টাইমিংটা বলুন, জন্ম সময়টা বলুন। 2:45 দুপুর। দুপুর 2:45। 8 ডিসেম্বর 1997। 23 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, 23 ডিসেম্বর। জন্ম সময়টা বলুন। 2:45 আচ্ছা, দুপুর 2:45। জন্মস্থানটা বলুন। জন্মস্থান ডেবরা। ডেবরা। কি জানবেন, কি বিষয় জানবেন? নিজের সম্বন্ধে জানতে চাই, চাকরির ব্যাপারে। আচ্ছা, চাকরি করছো তুমি? এখন একটা প্রাইভেট জব করছি। কোনো সেই রকম তো উন্নতি কিছু হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করে হবে? বিষ লগ্ন, কন্যা রাশি, তোমার লগ্নের বৃহস্পতি নিচস্থ, মকরে বৃহস্পতি নিচস্থ হয় এবং মঙ্গল শুক্র মোটেও তুমি ভালো নেই, মানসিক ডিপ্রেশনে আছো, কর্মজীবনে কিছুতেই সাফল্য পাচ্ছ না। চতুর্থ স্থানে রাহু থাকলে মানসিক ডিপ্রেশন দিন দিন বাড়ে, তাই হচ্ছে কি? তাহলে এগুলো জেনে কোনো লাভ হয় না ভাই, এগুলো সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার করো, না হলে আগামী দিন তোমাকে ভুগতে হবে। কিন্তু তার জন্য অবশ্যই ফোন নাম্বারটা আপনাদের লিখে রাখতে হবে। অনেক বন্ধুরা ফোন করছেন, সবই ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আপনারা কনসাস ঠিকই, কিন্তু প্রতিকারটা ভীষণ মাস্ট। তার কারণ যে দাদা একবার মুখ থেকে যখন বলে দিচ্ছেন এই সমস্যাগুলো, এই গ্রহগত কিছু অশুভত্বের ফলে আপনার ডিস্টারবেন্স তৈরি করবে, চাকরির ক্ষেত্রে নানান বাধা বিঘ্ন আসবে। হয়তো আপনি পরীক্ষা দিচ্ছেন, ফেলিওর, বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন, কেন হচ্ছেন? বা মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই, আত্মতুষ্টি, যেটা আমরা চাকরির জন্য যাই হয়তো বিভিন্ন করি হয়তো বিভিন্ন কোম্পানি, কিন্তু সেটা কি আদৌ আপনার জন্য বা আপনি সেটা কতটা স্যাটিসফাইড, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে প্রশ্নবোধক থাকে। আপনি হয়তো সরকারি চাকরি চাইছেন কিন্তু সেটাও হচ্ছে না। এই যে নানান প্রশ্ন উত্তর থাকে, তার জন্য কিন্তু সঠিক মানুষের কাছে আসতে হবে, যিনি কিন্তু আপনাকে সব কিছু বলে দেবেন আপনার ভাগ্যে কি আছে বা কি হতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে সেখানে সেটাও একটা রেকটিফিকেশনের জায়গা থাকেই। তার কারণ সংশোধনটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, সেটার জন্য কিন্তু আপনাদের আসতে হবে। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আপনারা জানেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536। এবং কোথায় কোথায় চেম্বার সেটা আমি জানিয়ে দিচ্ছি। কালীঘাটে চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন। আর বুকিং তো বুকিং রয়েছে, বুকিং চলছে, আপনারা সেটা একটু কথা বলে নেবেন। অনলাইনে বুকিং চলছে, আপনারা বুকিং করতে থাকুন। এবং সারা ভারতবর্ষ জুড়ে যেমন অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আপনারা ঘরে বসে কিন্তু আপনার প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বড় একটা মানে কি বলবো ধামাকা যাকে বলে, আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন। সেটা আধ ঘন্টা থেকে 45 মিনিট দাদা আপনাদের সঙ্গে থাকছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আপনাদের সব বলে দেবেন, গাইডলাইন্সগুলো কি করলে কি ভালো হয়, কি প্রতিকার, সব কিছু বলে দেবেন। এগুলোর জন্য কিন্তু আপনাদের বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলে নিতে হবে ডিটেলস। আমাদের একদম সময়সের পরবর্তী লাইভ অনুষ্ঠান কিন্তু আমাদের আজকেই রাত্রি 9টা থেকে 9:45 মিনিট। আমরা কিন্তু এই যে আলোচনাটা আমাদের রয়েছে যে রাশিগত বিচারে জাতক জাতিকার কি হতে পারে সেটা নিয়ে আমাদের কিন্তু টু বি কন্টিনিউ চলবে সেটা একদম। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।